আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খামারি স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, গত ভিডিওতে আপনাদের বলেছিলাম মুরগির ডিম পাতলা হলে কি করণীয়, অর্থাৎ ডিমের খোসা পাতলা হলে কি চিকিৎসা করা যায় বা ওষুধ দেওয়া হয়। তো আপনারা আমার হাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছু মুরগির ডিম, যেটা কিনা খোসা পাতলা। তো বরাবরের মতো এবারও আমরা চলে যাব যশোর সদর পশু হাসপাতালের গেটে যে ভেটেরিনারি মেডিকেল স্টোর আছে সেখানে। তো সেখানে গিয়ে আমরা দেখাবো আমার এই মুরগির ডিমের যে সমস্যাগুলি, দেখব ওই মেডিকেল স্টোর থেকে আমাদের কী ওষুধ দেয়। তো আমরা চলে এলাম যশোর সদর পশু হাসপাতালের সামনে যে ভেটেরিনারি মেডিকেল স্টোর সেখানে। তো দেখেন এখানে বেশ কয়েকটা দোকান আছে। তো আমরা আমাদের মুরগির ডিমের যে সমস্যাগুলি আছে খোসা পাতলা, সেই সমস্যাগুলি দেখাতে ভিডিও করে নিয়ে এসেছিলাম, সেটা আমরা মেডিকেলে দেখাচ্ছি। তো দেখব এরা আমাদের কি ওষুধ দেয়। তো আপনারাও দেখতে থাকেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই ডিমটা আসলে ভীষণই পাতলা, অত্যন্ত পাতলা। এরকম আসলে সচরাচর দেখাও যায় না, এতটা পাতলা। আর এর চিকিৎসা না করলে আসলে এরকম ডিম আরও পাতলা থাকবে। তো দেখেন আমরা আমাদের যে ওষুধ দিয়েছে, আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন, এই ওষুধটা দেওয়া হয়েছে আমাদের। তো আপনারা এটা খাওয়াতে পারেন। তো এই ওষুধটা আসলে এখানে আপনারা নাও পাইতে পারেন, কেননা এটা একটা ইন্ডিয়ান ওষুধ। এটা যদিও ইম্পোর্টারের মাধ্যমে আমাদের দেশে আসা, বৈধভাবে, সম্পূর্ণ বৈধভাবে আসা, তারপরও এটা আমাদের এই যশোর অঞ্চলে বেশি পাওয়া যাবে। যশোরের বাইরে হয়তো এটা নাও পাওয়া যেতে পারে। তো আপনারা কিন্তু এর বিকল্প আরও যেসব ওষুধ আছে, আমি অবশ্যই সেটাও দেখাবো, সেই সম্পর্কে আপনাদের বলবো। এটা দেখেন এখানে চিহ্ন আছে, এটা ইন্ডিয়ান, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা যশোর অঞ্চলের আশেপাশে আছেন তারা এই ওষুধটা খাওয়াতে পারেন, খুবই কার্যকরী ওষুধ। আর যারা এই ওষুধ না পান তারা এটা খাওয়াতে পারেন, ক্যালমেক্স প্লাস। এটাও ভীষণ কার্যকরী ওষুধ, আসলে এটা একটা ভিটামিন ওষুধ। তো চাইলে আপনারা এটাও খাওয়াতে পারেন। তো প্রিয় দর্শক, ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও করেননি, দেখতে থাকেন। ভালো লাগলে হয়তো কোনো এক সময় আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন এবং পশু পাখির যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।